নমস্কার। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা এসেছি আপনাদের কাছে এই কথা বলতে যে আসলে কোন এজেন্ডায় এবারে নির্বাচন হবে, কিসের ভিত্তিতে আমরা ভোট দেব। যে এজেন্ডাগুলো নিয়ে আমাদের আলোচনা হয় তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী নির্যাতন, তার বিরুদ্ধে লড়াই এবং নারী নিরাপত্তা। এই নারী নিরাপত্তার হাল গোটা ভারতবর্ষে কেমন, গোটা পশ্চিমবাংলায় কেমন, ব্যাপক চর্চা আমাদের মধ্যে হয়। এই পশ্চিমবাংলার পানিহাটিতে এই বিষয়টা আরও একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আরজি করের নির্যাতিতার বাড়িও এইখানেই ছিল। আরজি করের মানুষ, পানিহাটির মানুষ, তারা যখন রাত দখল করেছিলেন, গোটা পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ যখন রাত দখল করেছিলেন, তারা জাস্টিস চেয়েছিলেন। আজ এতদিন পরেও কিন্তু সেই জাস্টিস পাওয়া যায়। কিন্তু শুধু কি আরজি কর, পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, মধ্যমগ্রাম, আরজি কর, সাউথ ক্যালকাটা ল কলেজ, আরও হয়তো অনেকগুলো নাম বাদ থেকে গেল। প্রতিটা ঘটনায় নির্যাতনের ঘটনা যেমন স্পষ্ট, তেমনি প্রতিটা ঘটনাতেই অপরাধীরা ছাড় পেয়ে গেছে, এটাও স্পষ্ট। কারণ তৃণমূল আমলে সমাজবিরোধীরা জানে এটা তাদের সরকার, তাদের গায়ে কেউ আঁচড় লাগাতে পারবে না। ফলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও ধর্ষিতাকে কত টাকা দিতে হবে সেইটা ঠিক করে দিচ্ছেন, কোথাও তার সাথে কার কি প্রেমের সম্পর্ক টম্পর্ক ইত্যাদি ছিল এই ধরনের আলোচনা করছেন, যেটা একেবারে অপ্রয়োজনীয়। তাহলে এই জাস্টিস চাওয়ার লড়াই যখন আমরা করছি, এটা কিন্তু শুধু তৃণমূলের বিরুদ্ধে করছি না। আমার দেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। হাথরাস, উন্নাও, কাঠুয়ার ঘটনা যদি আপনি দেখেন, তাহলে নির্যাতনকারীদের পক্ষেই বিজেপি রয়েছে। এই বিজেপি ধর্ষককে মালা পরিয়ে বাড়িতে মিছিল করে নিয়ে গেছে। এই বিজেপি গ্রাহাম স্টেন্সের গোটা পরিবারকে পুড়িয়ে মেরেছিল। এই বিজেপির আমলে নাজিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিজেপির আমলে উমর খালিদকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা হচ্ছে। কিন্তু এই নারী নিরাপত্তার প্রশ্ন যদি হয়, তাহলে যে অ্যাথলিটরা ভারতবর্ষকে গর্বিত করলেন সোনার মেডেল জিতে, নানা রকম মেডেল জিতে, তাদের ওপর বিজেপির যে নেতা আক্রমণ করলেন, অত্যাচার করলেন, নির্যাতন করলেন নৃশংসভাবে, তারা যখন প্রতিবাদ করছিলেন, বিজেপির ভূমিকা কি ছিল? পুলিশ দিয়ে তাদের পেটানোর মতো নৃশংস ঘটনা এই বিজেপি ঘটিয়েছিল। তাহলে বিজেপিকে আসলে বিচার করবে নারী নির্যাতনের? একদম করবে না। যদি করতে পারতো তাহলে মণিপুরে এই ধরনের ঘটনা ঘটতো না। যদি করতে পারতো তাহলে যতগুলো পশ্চিমবাংলার ঘটনা সিবিআই এর তদন্তে হয়েছে সেগুলোও হতে পারতো না। তাহলে বিজেপি নারী নির্যাতনের বিচার দেবে না, তৃণমূলও সেই বিচার দেবে না। বিচার দেবে একমাত্র লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা। সেই কারণেই আমরা বলতে চাই যে পানিহাটি সহ পশ্চিমবাংলার সর্বত্র লাল ঝান্ডার প্রার্থীদের, বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করুন এবং মহিলাদের সম্মান ফেরানোর লড়াইতে আমাদের পাশে থাকুন।